শোনো, তোমার যে ডাক দিছি উদ্দেশ্য কি জানো? আমার যে সোজা সামনে দোকানটা আছে, এই দোকানটা আমারও অনেক পরে দোকানটা দিছে দিয়ে হাইরা এমন ভাগে ব্যবসা গুছাই আছে, আমার ব্যবসা মানে চলেই না। যে কোনো মূল্যে ওই দোকানটারে তুমি আগুন জ্বালাই দিবা। ভাই আমি দোকান চিনছি, আপনি দোকানের সামনেরটা। টেহা যত লাগে তোমারে ওড়ি দিব, কিন্তু ওই দহন আগুন জ্বালাই দিবা। রাতের বেলা আগুন জ্বালাবা, কি হয়ে যাতে খোঁজ না পা। ঠিক আছে, পাবা তো তুমি? আমার কামই তো এইটার, টিয়া লাগবো 30,000, 1 টিয়া কম হইলে হইতো। টেহা তোমারে 30,000 দিব, একটিও কম দিতাম না, কিন্তু কাম আজকে রাতে করু লাগবো। আমি তো টেহা আনছি না, যাও টেহা লই দে। দোকান তো এইটা, এটার পাশে এই দোকান। আগুন আগুন, কে কোথায় আছো? আগুন আগুন। এতুরে টেহা দোকানটা কত কষ্ট করে করছিলাম, লুনটুন তুললে দোকানটা দিয়েছিলাম, দোকানটা আমার ফিরে ছাই গেল। মারো ভাই, মানে বাড়িতে গেলাম, এরকম ভাই কেমনে কি হয়ে গেল ভাই, বুঝলাম না ভাই। রানিং একটা দোকান আপনার ভাই, আগুন লাগিয়ে গেল, কেমনে কি হইলো? আপনার তো অনেক টাকার মাল ছিল। ইস, দোকানটা দেখে একটা মালও বাঁচানো গেল না ভাই, অনেক চেষ্টা করছি আমরা, বুঝছেন। শোনার পরে আমি আসছি, আপনার তো পরে গেছেন, আইসা দেখি সব মাল পুরো একবারে শেষ হয়ে গেছে। সচেতন থাকার দরকার ছিল না ভাই, আগুনটা যে কই থেকে লাগলো এটা এখন পর্যন্ত আমরা বুঝলাম না ভাই। ভাই কানলে আর কি করবেন ভাই, যা আবার তো হইছেই। ভাই আমার হলো সব কর্মের ফল। আসলে আমার দোকানের সামনে এনে দোকান দিছুন, আগে মোটামুটি আমার বেচে কিনা হইতো, কিন্তু এনে দোকান দেওয়ার পরে আমার বেচে কিনা হয় না, সব কাস্টমার খালি এনে দোকান হইতে। এই কারণে আমি লোক দিয়ে আইনের দোকান বুড়িয়ে দিবার চাইছিলাম, কিন্তু আসলে দেখি আমার দোকানই বুড়িয়ে দিছে। ভাই ভাই আমার ভাই এনে মাফ করে দেন ভাই। ভাই আপনি এটা কি কইতেছেন ভাই? আপনি আমার দোকানে আগুন লাগাবার জন্য লোক পাঠাইছিলেন, আর ওই লোকে আমার দোকান নাচেই না আপনার দোকানে আগুন লাগাই দিছে। ভাই আপনি একটা দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন ভাই। হিংসার বশবর্তী হইয়া আপনি আমার ক্ষতি করতে চাইছিলেন ভাই, আল্লাহ কি কাম দেখেন, সেই ক্ষতিটা আপনার নিজেরই হইলো। ভাই এনে আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি যেহেতু বুঝতে পারছেন সেটাই বড় বিষয়। আসলে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তি ক্ষতির চেষ্টা করে, আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তিকে ক্ষতি করে। সেজন্য ভাই দুনিয়ায় চলার পথে হিংসার বশবর্তী হইয়া কারো ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না। ভাই আমি তো বুঝলাম আমার সব কিছু হারাইয়া, আসলে ভাই দুনিয়ার কাউরে ক্ষতি করা উচিত নাই। কারো ক্ষতি করবে গেলে তার নিজেরই ক্ষতি হয়, আমি নিজে প্রমাণ।